হ্যালো, এই যাচ্ছে না। মাইকটা ঠিকই আছে, মাইকটার ভয়েসটা মানে ওখানে কি ওই ডিভাইসটা এই জায়গায় না। হুম, মানে ওখানে একটা আরেকটা আলাদা ডিভাইস লাগাতে হবে, ওই ডিভাইসটা দিয়ে রেকর্ড হচ্ছে না, ঠিক আছে? তবুও তো কত জোগাড় যন্ত্রণা করে এগুলো চালানোর চেষ্টা করছি, দেখতে পাবো পরে। তো আমরা কি দেখলাম যে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টটা নানা রকম মেথডে করতে পারি। একটা তো আমাদের সিকিউরিটি যদি সুদ চাই তাহলে আমরা কি দিয়ে করতে পারি? গোল্ডেন রেশিও দিয়ে। মনে আছে গোল্ডেন রেশিওটা? প্রথমে হচ্ছে আমাদের কি যে 2 বছর যদি হয় তাহলে সেটার জন্য গোল্ডেন রেশিও আমাদের কি থাকে? 2:1 থাকে। 3 বছরের হলে আমাদের কি থাকে? 3:3:1। কিভাবে বার করে সেটাও শিখিয়ে দিয়েছি, ঠিক আছে? মূলধনের 10%, 10% এর পার্সেন্ট, তারপর চলতে থাকে, ঠিক আছে? নেক্সটে আমরা দেখলাম যে 10% এর সার্কেলটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। যে 10% যদি কোনো একটা ব্যক্তি আমাদের কি করে, 10% যদি কোনো একটা ব্যক্তি কম্পাউন্ড ইন্টারেস্টের সুদ দেয়, ঠিক আছে, সেটা মাস হতে পারে, বছর হতে পারে, তাহলে এটা আমাদের কি হিসাবে হয়? যদি বার্ষিক চক্রবৃদ্ধি হয় তাহলে প্রথম বছর 100 টাকা জমা রাখলে দ্বিতীয় বছরে কত হবে? ওটা 110 টাকা হবে। তৃতীয় বছরের শেষে ওটা কত হবে? হ্যাঁ, মানে ওটা ওরকম না যে প্রথম বছরের শেষে 110 হবে, দ্বিতীয় বছরের শেষে 121 হবে, তৃতীয় বছরের শেষে ওটা 133.1 হবে, আর চতুর্থ বছরের শেষে আমাদের কি হবে? 146.41 হবে, ঠিক আছে? আরেকটা জিনিস করছিলাম আমরা যে সুদ সবসময় একই হারে দেয় না। সুদ কখনো কি দেয়? সুদ কখনো বার্ষিক বলে, ঠিক আছে? সুদ কখনো বার্ষিক হারে দেয়, সুদ কখনো 6 মাস অন্তরে কম্পাউন্ড হয়। 12 মাসে কম্পাউন্ড মানে হচ্ছে ওটা তোমার 1 ইয়ার বা 12 মাসে কম্পাউন্ড একটা হয়, ঠিক আছে? এটা একটা জিনিস দেখলাম আমরা। এত হ্যাঁ 12 মান্থ এত লেটে লেটে লিখলে कैसे होगा जी? একটা দেয় 6 মাসে, তাই না? একটা দেয় 6 মাসে, একটা হয় 4 মাসেও হয়, একটা ঠিক আছে, একটা ফের 3 মাসেও হয়, হ্যাঁ, একটা 3 মাসেও হয়, আর একটা ফের তোমার 1 মাসেও কম্পাউন্ড হয়, একটা তোমার একদিনেও কম্পাউন্ড হতে পারে, ঠিক আছে, একটা হচ্ছে 7 দিনেও কম্পাউন্ড হতে পারে, হতেই পারে। তো কিভাবে রিলেশনটা বার করব? যে এর পাশে এই পাশে যেটা আমাদের বলা থাকবে যে 12 মাসে যদি 20% হয় তাহলে আমাদের রেটটা কিন্তু ভেঙে যাবে। রেটটা কিভাবে ভাঙবে? যদি বলে সুদ কম্পাউন্ডিং আমাদের 6 মাসে হয় তাহলে দেখবে যে 12 সাথে 6 এর কি রিলেশন রে? আধা। তাহলে তোমার ইন্টারেস্ট রেটটাও হয়ে যাবে তখন 10% এর সার্কেল, ঠিক আছে? 6 মাসে তুমি 10 করে সার্কেল বার করছো, ঠিক আছে? হুম, বুঝা গেল? যদি এটা 3 মাসে করতো তাহলে 12 কি এটা সম্পর্কটা কি 4 দিয়ে ভাগ, তো 20-ও 4 দিয়ে ভাগ মানে 5% এর সার্কেল হয়ে যেত আমাদের। এতটুকু এটা আমরা জেনেছি, তাই না? কি জানলাম? প্রথমে একটা 10% এর সার্কেলটা করলাম, তারপরে দেখলাম আমরা কি যে ইন্টারেস্ট রেটটা কখনো 12 মাসে দেয়, কখনো 6 মাসে দেয়, কখনো 3 মাসেও দেয়, আর একদিনে যদি দেয় তাহলে কি করব আমরা এখানে? যে 365 দিনে তোমার হচ্ছে 20% বলুক বা যাই বলুক, ঠিক আছে, তাহলে একদিনে মানে এটা রিলেশনটা 365 দিয়ে ভাগ আছে, তখন এটাকে 365 দিয়ে আমরা ভাগ করে দেবো। ওকে, বোঝা গেল কথাটা আমাদের, ঠিক আছে? কখনো কখনো কোনো অঙ্কে বলেছি একদিনে 1 টাকা সুদ, তো তোমাকে বছরে সুদ বার করতে করতে 365 দিনে 365 টাকা সুদ হয়ে যাবে। এই জিনিসগুলো হালকা হালকা করে আমি বলে দিলাম, ঠিক আছে? এবার আরেকটা চলে আসলো আমাদের যে রেট বের করার একটা, এই যে ফর্মুলাগুলো ছিল আমাদের পিটিআর বাই 100, এই 1 প্লাস ফর্মুলাটা কি দেওয়া আছে আমাদের? অ্যামাউন্ট সমান সমান কি হয় আমাদের? পি ইনটু 1 প্লাস আর বাই 100, তার মাথায় হচ্ছে এন। পি মানে হচ্ছে অ্যামাউন্ট, মানে হচ্ছে সুদ আসল, পি মানে হচ্ছে প্রিন্সিপাল, আর মানে হচ্ছে রেট, আচ্ছা? নিচে ওটা মানে 100 দিলে হতো, ওখানে ওটা 100 হতো না নিচেরটা? হ্যাঁ, ওটা 100 হতো, ঠিক আছে? ওখানে এন লেখা আছে, ফুল লেখা আছে ওটা, ঠিক আছে? তো এটা হলো রেট আমাদের, আর এই যে এন লেখা আছে, এনটাই হচ্ছে আমাদের বছর। কিভাবে আসছে এগুলো অত বিস্তারিত জানার কিছু দরকার নেই তোমাদের। এই যে দেখে নাও, এখানে দেখে দিচ্ছি পি প্লাস পিটিআর, এটা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা না রে? তো প্রথম বছরে অ্যামাউন্ট কি হয়ে যাবে? এটা হয়ে যাবে, ঠিক আছে? তারপরের বছর এর উপর পিটিআর খাটবে, তো এর উপর যদি পিটিআর খাটায়, দেখো এটা এটা লিখলাম, এটা সুদাসল হয়ে গেল। এর উপর পিটিআর মানে আবার এই ফর্মুলাটা আসবে, যে 1 প্লাস আর, তো এটা একবার এটা একবার হয়ে গেল, কমন নিয়ে নিচে এগুলো, ঠিক আছে? তো দুটো হয়ে গেল, সেই জন্য মাথায় 2, এটা ছিল স্কোয়ার, এর মাথায় নিলে আরটা
নিলাম, সেই জন্য হয়ে গেল চিল। তো অত কিছু জানার দরকার নেই, তোমার শুধুমাত্র এই যে ফর্মুলাটা জানলে হয়ে যাবে। এখানে পি প্লাস পি ইন্টু 1+r/100 ওর মাথায় এটা কখন করবে? লাস্ট স্টেজে যখন ফাইজে যাবে তখন, ঠিক আছে? যে কোনো মেথড দিয়ে মিলছে না, তখন আমাকে ফর্মুলাটা নিয়ে আসতে হবে। বাদ বাকি সব ইজি মেথড আছে, ঠিক আছে? তারপর আমরা কি দেখেছিলাম? যে রেট বের করা, তাই না? তারপর আমরা দেখেছিলাম যে রেট কিভাবে বার করে আমাদের, ঠিক আছে? যদি দেওয়া থাকে আমাদের কি রেট কিভাবে বার করে, যদি দেওয়া থাকে আমাদের অ্যামাউন্ট দেওয়া থাকে, যদি দেওয়া থাকে আমাদের প্রিন্সিপাল, ঠিক আছে? তাহলে আমাদের রেট বের হয়ে যায়। কিভাবে বের হয়ে যায় শুভজিৎ? যে যদি বলে 2 বছরে রেট চাইছে, যদি বলে দেওয়া আছে 2 বছর, টাইম দেওয়া আছে 2 বছর, তাহলে কি করব আমরা? উপরে অ্যামাউন্ট লিখবো, নিচে প্রিন্সিপাল করব, এগুলোকে কাটাকুটি করে ছোট করব, ঠিক আছে? এবার দেখতে হবে 2 বছর, 2 বছর মানে এটা স্কয়ার রুটের ফরম্যাটে নিয়ে আসতে হবে, তাহলেই বুঝে যাবে। এখানে যদি এখানে 25 উপরে 26 আছে, তাহলে বুঝে যাবে যে 25 টাকা জমা রেখে 1 টাকা সুদ পাওয়া হয়েছে, তার মানে 1 এর 25 মানে 4% রেটটা। এটা ক্লাসে করেছিলাম আমরা, থিওরিগুলো বোঝাচ্ছে এখানে, ব্যাক এন্ডে যেগুলো শিখেছি আমরা, হয়েছে? নেক্সটে আমরা কি করেছি? যে টাইমও আমরা ফের বের করেছি। যদি রেট ইজ গিভেন, যদি রেট দেওয়া থাকে তোমার, রিফ্রেশ করতে হবে, রেট যদি দেওয়া থাকে আর টাইম যদি চাই, তাহলে কি করব? সেম ফর্মুলা, আমাদের উপরে লিখতে হয় অ্যামাউন্ট, নিচে লিখতে হয় প্রিন্সিপাল। এবার কোনো জায়গায় স্যার অ্যামাউন্ট লেখা নাই, শুধুমাত্র লেখা আছে প্রিন্সিপাল, আর তারপরে লেখা আছে ইন্টারেস্ট। তাহলে কি করব আমরা? প্রিন্সিপাল আর ইন্টারেস্টকে যোগ করে দিলে আমাদের অ্যামাউন্ট হয়। এগুলো জিনিসগুলো শিখেছিলাম না হলো, তাই না? তো এটাকেও আমরা ওই ফরম্যাটে নিয়ে যাব। যদি রেট দেওয়া থাকে, তাহলে রেট দেওয়া থাকলে আমাদের কি করব? প্রথম কথা আমাদের এরকম করতে হবে জিনিসটা, যে রেট ধরে নাও যে 5% দেওয়া আছে, তো 5% দেওয়া থাকলে 5% এর ফ্র্যাকশন ভ্যালু 1 এর 20 হয়, তাহলে স্কেলিং ফ্যাক্টরটা আগে বানাতে হবে, 21/20 আসবে। ওকে, ঠিক আছে? এবার অ্যামাউন্ট আর প্রিন্সিপালকে কাটতে কুটতে, অ্যামাউন্ট আর প্রিন্সিপালকে কাটতে কুটতে ধরে নাও যে এখানে আসলো আমাদের কি 9261, আর নিচে আসলো ধরে নাও যে 8000। তাহলে দেখতে হবে আমাদের যে এটা 21 এর কি আর এটা 20 এর কি, কিউব হয় এটা। তো এন এর ভ্যালুটা আসছে কিউব আমাদের, তো এটাই হয়ে গেল আমাদের বছর, ঠিক আছে? যদি ওখানে স্কোয়ার আসতো তাহলে ওই যেটা আমাদের কি 2 বছর, যদি কিউব এসছে সেই জন্য হয়ে গেল আমাদের কি 3 বছর। ধীরাজ কোন দিকে কি চিন্তা ভাবনা করছো, ঠিক আছে? মন মরা হয়ে আছে, কেউ ছেলেটা চলে গেল না তো? তাহলে কতদূর হয়েছিল এগুলো আমাদের? হ্যাঁ, 30 না? মাউসটা লাগে না, লরিস না রে বাবা, ধর নোংরা বালা আসছে। পেটের মধ্যে মাউস চালাচ্ছি দেখছো? দামি কম্পিউটার হলে ভালো হয়, লোড দিতে পারছে না। 4K ডিসপ্লে অপারেট করছে, ওইদিকে ফের ওবিএস এর রেকর্ডিং হচ্ছে, ভাবতে পারছো একবার? সিপিইউ কত পার্সেন্ট ইউসেজ হচ্ছে এখানে? এটা খুব বেশি তো হওয়ার কথা নয়। র্যাম লাগতো, কিন্তু 100% ইউসেজ, ওবিএসটা বেশি টানছে, ওবিএসটা ধীরে ধীরে চেক করতে হবে। 100% থেকে 1% তো কমছে না, ওই জন্যই ল্যাগটা করছে। চলো, যাই হোক, চলুক এইভাবে, এইভাবে চললেই সংসার চলে যাবে। তো কত দূর হয়েছিল বলো তো একটু আমাকে? 30? তাহলে 31টা দেখে দেখে বলার চেষ্টা করবে, ঠিক আছে? আমি যেমন দেখতে পাচ্ছি। আরেকটা কথা বলেছিলাম, আচ্ছা নাও এটা বলো, নাও করো।
বুঝতে পারছো না? খুচরাগুলোকে বাদ দাও, তো কত আসবে? 500 করে আসবে 2 বছরে। ঠিক আছে? স্মার্ট মেথডে করতে পারো। স্মার্ট মেথডে করলে এরকম ভাবতে পারো 10.25 কার হয় সাকসেসিভ রেট? 2 বছর মানে সাকসেসিভ বলেছিলাম তো, এটা 10.25 দেখতে পাচ্ছ কিনা পাচ্ছ না? ঠিক আছে? এটা 5% এর সাকসেসিভ হয়। 5 5 10, 5 5 25। ঠিক আছে? এটা টোটকা মেথড, মানে জেনারেল নলেজ। তোমার যদি আইকিউ যদি বেশি থাকে, আর যারা পারবে না তারা কি করবে? সেম ডিট্টো করবে। ঠিক আছে? নিচে একের পর 3টা শূন্য, না কটা শূন্য? 4টা। উপরে যোগ করতে হবে 1 1 0 2 5। ঠিক আছে? কাটাকুটি যাবে 25 দিয়ে। 25 দিয়ে কাটলে দেখো 4 25 এ 100, দুটা শূন্য। 25 দিয়ে কাটবো 4 25 এ 100, 4 25 এ 100, 25 একে 25। তো 2 বছরে বলি সেটা স্কোয়ার চলে আসলো কার? 21 আর 20। 1 এর 20 মানে কত পার্সেন্ট? 5%। ওহো, তাও ছাড়বো না, একে 100% খাটাই ছাড়বো আমি। ঠিক আছে? হ্যাঁ? 1% 10% কিভাবে বার করবে? এই যে 10%, 10% কোনো জিনিসের 10% বার করবে, তো ব্যাপারটা হচ্ছে 100% এর সাথে রিলেশন বুঝতে হবে তোমাকে। ঠিক আছে? যে 100 সাথে 10 এর কি রিলেশন, আমাকে এটা কেউ বলে দেয়নি, আমি এটা অবজার্ভ করে করে বানাইছি। ঠিক আছে? যে 100 থেকে 10টা কখন আসছে? 10 ভাগ করলে আসবে। তো ভাগ মানে কি বুঝছি? যে একটা জিরো বাদ দিয়ে দিলে আমার 10% চলে আসবে। তো আমি বললাম যে 360 একটা সংখ্যা ছিল, তো এখানে 10% করবো, সেই জন্য একটা জিরো বাদ দিলে হয়ে যাবে 36। আবার যে 5%, 5% তো কি একটা জিরো বাদ দিলে 10, আর ওর আধা করলে 5। তো একটা জিরো বাদ দিলাম তো 36, ওর আধা করে দিলে 18। মুখে মুখে বেরিয়ে যাচ্ছে না 5%? হুম, কাউকে জিজ্ঞাসা করে দেখো তো, ফাট করে বলতো কত পার্সেন্ট হবে। ঠিক আছে? তারপরে 1%, 1% এ কটা জিরো বাদ হচ্ছে? দুটা। বা 100 দিয়ে ভাগ করলে তো যে দুটো জিরো বাদ, তো দুটো জিরো তো নাই স্যার, তাহলে একটা জিরো বাদ দাও আর একটা পয়েন্ট চলে আসবে আমার। তাই না? এরকম। আর 2% যদি করো, তো 2% করলে কি হবে? দুটো জিরো বাদ দিয়ে ডবল 72, 7.2 হবে। আর যদি বলে যে 20%, 20% বার করতে চাইলে একটা জিরো বাদ দাও আর ডবল 72 হয়ে যাবে তখন। না জিনিসগুলো এগুলো পার্সেন্টেজের ক্লাসে হয়েছে। ঠিক আছে? হ্যাঁ, কালকে তোমাদের এই ক্লাস হচ্ছিল, দিয়েছিল মনে হয় গ্রুপে। তোদের কি নোটিফিকেশন যাচ্ছে না ইউটিউবে? ফাস্ট ইঞ্জিনিয়ার মাস্টার চলে আসবে। অঙ্ক বেশি পড়বো, অঙ্ক করতে হবে, করতে হবে, টাইম দিব, এক্সট্রা টাইম দিব, তোমরা ইয়ে হয়ে যাও। এটা মাথায় করতে হবে, এটা খাতায় করার অঙ্ক নয়। শুভজিৎ, কত বছর লাগবে বলো তো শুভজিৎ? 2 বছরে হয়ে যাবে। ঠিক আছে? করা যাবে, খাতায় করা যাবে। খাতায় করলে এটা বেশি টাইম লেগে যাবে। ঠিক আছে? ভালো করে বুঝতে হবে, ধীরাজ তোমার কাছে 10,000 টাকা আছে, 2 বছর পরে তুমি 800 মানে 2,816 টাকা পেলে, তো সুদ কত টাকা পেলে? 816 টাকা পেলে। তাহলে কত 2 বছরে না, মানে 4% করে। তাহলে তুমি 4% করে কম্পাউন্ডিং করতে শুরু করো। প্রথমে জেনারেল নলেজ বলছি, তারপরে বেসিকটা বলছি। ঠিক আছে? তো 10,000 এর 4% কত হয় রে? 10,000 এর 4%, তো দুটো জিরো বাদ দিব, তাহলে 1% হলো 100, আর 4 দিয়ে গুণ করলে 400 হয়। তো 400 টাকা প্রথম বছরে। আর দ্বিতীয় বছরে কত পাবো লাবণী? দ্বিতীয় বছরে তো 400 পাবো না? তো 400 400 800 হয়ে গেল না? তো 800-র কাছাকাছি হলেই মানে ওটা উত্তর হয়ে যাবে 2 বছরে। আর এর যে 4% পাবো, তো 400-র 4% কত হবে? 400-র 4%, 400-র 1% 0 0 পাবো। আর এর হচ্ছে 16। দেখো 3টে মিলে যোগ করে 816 হয়ে যাবে। আর যারা বুঝতে পারবে না তারা সিম্পলি কি করবে, যে টাইম চেয়েছে তোমাদের আরো, আর এই যে একটু আগেই বললাম যে 4% ফ্র্যাকশন মিলে আমাদের কত আছে? 26/25 স্কেলিং ফ্যাক্টর ডাইরেক্ট করে দিলাম। এবার দেখবে যে ওটার কি আসছে, ওটা কাটাকুটি করবে যে স্কোয়ার আসছে না কিউব আসছে। নিচে আছে 10,000,
আর উপরে আছে তোমার 10,816, লিখছে রে, তাও লিখছে রে, 100% লিখে দেবো। তাহলে কাটতে হবে, কত দিয়ে কাটা যাবে? 8 দিয়ে কাটা যাবে। 8 125-এ 1000 হয়, মানে 8 125-এ 1000, মানে আরেকটা শূন্য হবে। 8 দিয়ে কাটলে 8 একে 8 থাকলো, পরে 28, 3 8 24 থাকলো, পরে 4 5 8 40, 8 দুগুণে 16। এটারও আধা হবে মনে হচ্ছে। 1250-এর আধা কত রে? 625। আর উপরে 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 6 দুগুণে 12। তাহলে দেখো তো 25-এর কি এটা, স্কোয়ার না কিউব? উপরে একটা 26-এর স্কোয়ার, তার মানে স্কোয়ার মানে কি, এর পাওয়ার n, n এর মানটা 2 আসছে, 2 মানে 2 বসে। যার মাথায় যেটা ঢুকে, যদি স্লো করতে চাও তাহলে ওটা করবে, যদি ফাস্ট করতে চাও তাহলে এটা করবে। গরমে তো ঘেমে যাচ্ছে মনে হচ্ছে। করা যাবে, প্র্যাকটিস থাকতে হবে তোমার। তুমি এখানে প্র্যাকটিস না করে গেলে ওটা কেমন করে বলবে? যার বন্দুক চালায় চালায় অভ্যাস, সে তো পিছন দিয়েও গুলি মারবে। আর যার বন্দুক চালিয়ে অভ্যাস নেই, সামনে দিকেও গুলি মার পাচ্ছে, পাবে না। বন্দুক চালানো খুব টাফ আছে, এখানে লাগালে বলে এগুলো বলে বাহাটা বলে বেঁকে যায় বলে। এটা টাফ, পিস্তল বলে টাফ, এটা টাফ না, এটা টাফ, এটাও টাফ, এখানে ফাঁকা রাখলে এটা বাহাটা নড়ে যাবে তোমার। দাদাটা বলছে এটা একবার চালিয়েছিলাম, বলে ছিটকে চলে হ্যাঁ, চলে যাবে। বলছে এত শক্তি, বড়টা বলে তাও একটু ভালো লাগে চালাতে। কারণ গুলিটা যখন বেড়ে কিনা পেছনের দিকে বিশাল ধাক্কা আছে। কামানের গোলা দেখেছো? কামানের গোলা যখন বেড়ায় তো দেখবে তো একটা ওটা ভিতরে পিছনে একদম ইয়ে আছে। ওটা নিচে পড়ে না, নেক্সট, দেখো 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 দেখো। আচ্ছা, দেখে দেখে বলার চেষ্টা করো। খুচরা গুলাকে আগে বাদ দাও। খুচরা মানে, আচ্ছা 2000 ছিল, 2600 টাকা হয়েছে, খুচরা 62 টাকা আছে না, তো ওটা 62 টাকাটা বাদ দাও, তো কত হলো? তো 10%, 10% এ 200, তো 200 করে ক্যালকুলেট করো তো 600 কাছাকাছি কত বছরে আসবে? 3 বছরে আসবে না? হিসাবে করো আমাকে ভালো করে, হিসাবে বলো আমাকে। যে 2000 টাকার 10% 200 টাকা হয়, তো 600-র কাছাকাছি যেতে 200 টাকার কত বছর লাগবে রে? 600-র কাছাকাছি 3 দুগুণে 6 নয়, 600 নয়? এটা দেখে দেখে উত্তর 3 দিয়ে চলে আসবে, এটা আইডিয়া তো খাটে যাবে, ঠিক আছে? এবার যদি বলে স্যার না স্যার ভয় লাগছে আমাকে, তো দেখে নাও এখানে, এই দেখো 3 বছরের রেশিওটা বলো আমাকে, নাও 3 3 1, 200 লিখলাম, এটা এই রেশিওটা ভুল জায়গায় দিলাম, 3 3 1, এটা দিয়ে চেক করলে হয়ে যাবে। তাহলে এর ফের 10% চাই, এর 10% কত রে? 20, আর এর 10% কত রে? 2। তাহলে বলো 3 দুগুণে 600 হলো, এখানে 3 20 60 হলো, আর 2 কে 2 হলো 662। আগের গুলো তোমরা চেক করতে পারতে, আগে তো ওরকম দেওয়া ছিল না, দেওয়া ছিল ওটা দিয়ে হয়ে যেত, 2:1 দিয়ে করলেও হয়ে যেত। এটা দেখো 2 বছর, কত বছর না 2 বছর, এটা বছর দেওয়া থাকলে করা যাবে ওইটা চেকটা। আর যারা ভয় লাগছে করতে, এটা যারা বুঝতে পারছো না যেখানে এখানে করবে, উপরে অ্যামাউন্ট নিচে প্রিন্সিপাল না রে, 26 62, তারাও সুবুজিৎ তোমার ভয়েস গুলো ইউটিউবে চলে যাবে, ঠিক আছে? তাহলে এটা কাটলে কি আসবে রে আমাদের? 10% মানে 1-এর 10, মানে 11/10 আসছে। তাহলে এটার কি আসছে কাটাকুটি করে দেখে নাও একবার। এটা তোমার 4 দিয়ে কাটা যাবে, 4 একে 4, 2 দিয়ে 1331, আর নিচে হচ্ছে 1000। এটা তো কিউব আসছে রে 10-এর, এটা 11-এর কিউব, এর পাওয়ার n, n এর পাওয়ার 3 আসছে, মানে 3 বছর, যার যেটা খুশি। এটা তো 3 বছরটা না হলে আমরা এটা করতে পারবো না, কি না? ওটা বছর দেওয়া থাকলে ভালো হতো। আর হচ্ছে কি বললাম, স্মার্ট মেথডে যে 600-র কাছাকাছি যাবো, 200-র 2000-এর 10% তো 200 হয়, 200 200 200 করে, আর একটু বেশি থাকবে, ঠিক আছে? সিম্পল ইন্টারেস্টের থেকে একটু বেশি থাকবে, কারণ খুচরার সুদের সুদ পাওয়া যাবে যেহেতু। তাহলে জেনারেল নলেজ করে এটা তো দেওয়া যাবে। নাও এটা টাইপটা করাইছিলাম এর আগের দিন, গুণ গুণ কত গুণ হবে, চলে যাও বাস।
যখন বছর চাইবেন তখন খুব ইজি আসবে ধনঞ্জয়, ঠিক আছে? কেমন? এই নাও, এক লিখলাম এখানে। কত বছরে বলেছে কত গুণ হয়? 3 বছরে 3 গুণ হয়, মানে গুণ 3। তাহলে বলবে আবার ভালো করে, আর কত গুণ বলেছে ওরা? 9 গুণ। তাহলে আর 3 বছরে কি হবে রে? এটা 3 দিয়ে গুণ হবে না? তো 3 দিয়ে গুণটা কোনটা করবো? এটার সাথে গুণ করবো না? 3 তেরিকে 9। তাহলে বছর কটা লাগলো? 3 আর 3 কত হয়? 6 বছর। এতটুকু কি লিখতে পারবো আমি পরীক্ষার খাতায়? পারবো। আর এটা যদি কারো ভালো না লাগে তো চলে আসো এইদিকে। 3 বছরে কত গুণ হয়? 3 গুণ হয়। তাহলে 1 বছরের স্কেলিং ফ্যাক্টর বানানো তোমাদের শিখিয়েছি। 1 বছরের স্কেলিং ফ্যাক্টর কিভাবে বানায়? উপরে অ্যামাউন্ট লিখে, নিচে প্রিন্সিপাল লিখে, আর ওকে এই যে পাওয়ারটা দিয়ে ভাগ করতে হইব। তাহলে উপরে 3, নিচে 1, আর এর পাওয়ার হচ্ছে 1/3। দেখো ভয়ঙ্কর লাগছে? এটা মানটা কিছু নাই, এটা ব্যাপারটা, এটা সিম্পলিফাই করলে এরকম আসছে। হ্যাঁ, 3 এর পাওয়ার 1/3। তো এখানে বলছে কত বছরে, কত বছরে ওটা 9 গুণ হবে। তো বলবে আমাকে ভালো করে এখানে যে 3 এর পাওয়ার কত হলে এখানে গুণ ধরে নিলাম এখানে n, ঠিক আছে? কত হলে এখানে উত্তরটা 9 আসবে? 2। তাহলে 2 যখন আসতে হবে, তাহলে বলো এটা কেটে কিন্তু ফের 2 আসা চাই। তাহলে কেটে কিন্তু 2 আসা চাই, তার মানে ওখানে 6 নিতে হবে না? ওটা বুঝতে পারলে না? তাহলে চলে আসো এখানে। এবার এটাকেও ভাঙবো, আবার এটাকেও ভাঙবো, মানে 3 এর পাওয়ার কত আছে স্কয়ার, এটা এখানে 3 এর, এটা করণী, যারা করণী তোমরা এখন করণী হয়ে যাবে এখানে, ঠিক আছে? তো বেস গুলা সমান হয়ে গেল। তো বেস গুলা সমান হয়ে গেল, তো আমরা কি লিখতে পারি? 1 এর পাওয়ার 3 ইন্টু n সমান সমান এদিকে 2 লিখতে পারি। তাহলে এটা উপরে আছে, কিছু নেই মানে উপরে আছে, তার মানে n এর পাওয়ার কি হয়ে যাবে? গুণ করে 6 হয়ে যাবে না? তো কোনটা ভালো লাগলো, এটা না ওটা? ঠিক আছে? ওটা করতে গেলে ওখানে একটু কেয়ারফুল থাকতে হবে। এটা ঠিক আছে, ডাইরেক্ট যে 3 বছরে 3 গুণ আর 3 বছরে 3 গুণ, এটা ফার্স্ট আসবে, ঠিক আছে? আর ওইটা করলেও আসবে, ওইটা করলেও হবে, ঠিক আছে? ভালো অঙ্ক কিন্তু এটা। লিখছো নাকি ধনঞ্জয়? বেরিয়ে দিলাম, ভালো না? লিখবে? ওটা পেয়ে যাবে পিডিএফটা, ডোন্ট ওয়ারি। না এটা করো। 10 ভালো করে বলো, হ্যাঁ খাতায় লিখে করো। 15 কেন্দ্রি 15 স্যার, না 15 করে 15 খাতা যেরকম বলছি লিখলাম। অমিতের পর 4 বছর। এই দেখো, কোনো আসল মানে 1 টাকা ধরছি, 100 টাকা ধরলেও কোনো ক্ষতি নেই, 1 টাকা ধরলেও কোনো ক্ষতি নেই। তো কোন আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয় অমিত, 5 বছরে দ্বিগুণ হয়। তাহলে 8 গুণ হবে। তাহলে আর 5 বছরে কি কি হবে? এটা দ্বিগুণ ছিল, এটাও দ্বিগুণ হবে। তো 2 2 এ কত হলো এবার? 4 হলো। আর 2 গুণ হতে হবে না এটা? আর 2 গুণ হলে কত হলো এখানে? 8 হলো। 8 তো তোমার হয়ে গেল, কিন্তু এখানেও তো 5 বছর লাগবে। তো 5 বছর 5 বছর 5 বছর কত বছর লাগবে? এটা কি এরকম করে করা যাবে অঙ্কটা? ইজি মেথডে করতে পারবো? করতে পারবো। আর যারা একটু জটিল করতে চাইছো, তোমাদের ভাবতে হবে জিনিসটা। এই যে এখানে দেখে নাও তো, 1 টাকাটা 2 টাকা হয়ে যাচ্ছে কত বছরে? 5 বছরে। বেসিকটা করাচ্ছে, তারপর একটা শর্টকাট আর একটা শিখাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, কথা বলে না। তাহলে 1 বছরে আসছে আমাদের কি? 2/1 এর পাওয়ার 1/5। কত আসছে? 1/5। আর বলছে কত গুণ হবে? 8 গুণ হবে। তো এখানে 2 এর পাওয়ার 1/5 সমান সমান, আর এখানে কত দিয়ে গুণ করতে হবে? n n, ঠিক আছে? তাহলে এখানে দেখতে হবে যেটা তো 2 এর পাওয়ার 3 আছে রে, আর এটা 2 এর পাওয়ার 1/5 আছে ইন্টু n আছে।
সমান সমান, তাহলে 1/5 ইন্টু এন সমান সমান 3 আছে, তাহলে এন এর মানটা কি পাবো আমি, কোনাকুনি গুণে যাবে না, 5 3 15 হয়ে যাবে না এটা। এটা হলো একটা। আর রাম যেভাবে করছে দেখো, রাম আর একটু চালাক আছে রাম, ওই করছে দেখো, যেখানে 2 আছে দেখো, যে 1 আছে 1 টাকাটা 2 টাকা হয়ে যাচ্ছে, তো বলছে 8 গুণ হবে। তো এটা দেখতে হবে যে এই যে দ্বিগুণ আছে না, গুণ গুণ, আর এটা 8 গুণ বলেছে, গুণ। তো এটা দেখতে হবে যে 2 এর পাওয়ার কত হলে এটা 8 হবে, 2 এর পাওয়ার 3 হলে 8 হবে। তো এই যে পাওয়ার 3 আছে না, এটার সাথে বছরটাকে গুণ করে দেবে, পাওয়ারটার সাথে ওই যে ইয়ারটা 5 বছরটা, তাহলে হয়ে যাবে তোমার এখানে 15। এটা করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। আগেরটাও সেম ছিল, পাওয়ার দেখতে হবে যে মানে 2 এর পাওয়ারটা কত আছে ওখানে, ঠিক আছে। আগেরটাতে ছিল মনে হয় ওই যে 3 এর পাওয়ার 9 আছে না, তাই 3 এর স্কয়ার, 3 এর 2 পাওয়ার হলে 9 হবে, 3 গুণ আর 9 গুণ না, 3 গুণ আর 9 গুণ, তো 3 এর পাওয়ার কত হলে 9 হবে রে, 2। 3 এর পাওয়ার 2 হলে 9 হবে, 3 3 9। তো যে ওই যে যেটা 2 পেলে না, ওই 2 জায়গায় ওই যে 3 বছরের সাথে গুণ করতে হবে, 3 2 6। এটা দেখো সেম 5 বছর, ওখানে 2 গুণ বলেছে, 5 বছরের দ্বিগুণ, তো 2 গুণটা 8 গুণ হবে, তো 2 এর পাওয়ার 3 করলে তবে না 8 হবে। তো পাওয়ার 3 আর ওই পাওয়ার 3টাকে গুণ করে দিতে হবে কার সাথে, বছরের সাথে, তাহলে ওটা মুখোমুখি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটা মেথডটা তোমরা খাতায় করতে পারবে, ইজি আছে। দ্বিতীয় মেথডটা একটু ওখানে খাটতে হবে জিনিসটা, ওখানে কখন করবে ওটা যদি টাফ দিয়ে দেয়, ওখানে না যদি মিলে, পাওয়ারে যদি না মিলে তখন তো করতে হবে, ঠিক আছে। চলে যাও, এটা করতে হবে। টেন পার্সেন্ট আর এর মান স্যার প্রিন্সিপাল যেতে হবে না, আসল নিয়ে হবে। করো করো করো। 6050 টাকা ছ 50 টাকা প্রিন্সিপাল, ভুল উত্তর বলছো, 1000 টাকা হবে। 1000 টাকা অপশন থাকলে ভালো হয়। তো দেখতে পাচ্ছ না নাম্বারটা, ও দেখতে পেয়েছো নাম্বারটা? ও রাইট স্যার, সরি সরি আমি আচ্ছা 121 কি দেখতে পেয়েছো তোমরা, 133.1 কি দেখতে পেয়েছো? তো ওর সাথে একটা 10 গুণ করা আছে না, দেখো তো আছে, তো ওটা কি 10% সার্কেল নয়? 10% সার্কেল হয় না, হয় না? ওটা ভালো করে দেখো, 2 বছরে 1210 আর 3 বছরে 1331, এটা 10% সার্কেল, ঠিক আছে। তো রেটটা 10%, আর কত, 100 টাকার 121 হতো, তাহলে 1210 টাকা সুদ, একটা জিরো বেশি, তাহলে প্রিন্সিপালটা একটা জিরো বেশি, 1000 টাকা হবে না প্রিন্সিপালটা, ঠিক আছে। আর যদি বলে স্যার আমি দেখতে পাচ্ছি না, আমি অত এক্সপার্ট না, তাহলে কি করবো আমরা, নাও। তো বলেছে এরকম যে কোন একটা মূলধন আছে, এক্স মূলধন আছে, এটা 2 বছরে কত হয়েছে রে, 2 বছরে 1210 টাকা হয়েছে, আর 3 বছরে কত হয়েছে, এই টাকাটাই, মানে এই টাকাটাই 3 বছরে আর কি 1331 হয়েছে। তাহলে এখানে ভালো করে দেখবে সবাই, খাতা কলম পেন মোবাইল, বন্ধু বান্ধবকে খোঁচাখুচি এখন করবে না কেউ, এদিকে তাও। তো কম্পাউন্ড ইন্টারেস্টে তোমরা কি জানো রে, প্রত্যেক বছর প্রিন্সিপাল গুলো চেঞ্জ হয়। তো এই যে টাকাটা পেলে তুমি, এই টাকাটা কোন টাকাটাকে খাটিয়ে পেলে, তার আগের বছরের টাকাটা খাটিয়ে পেলে না। এখানে দেখো তো ডিফারেন্স, এটা 3 আছে, এটা 2 আছে, তার মানে এদের বছরেরটা কত ডিফারেন্স আছে, 1, তার মানে এই টাকাটা 1 বছর খাটিয়ে আমার এই টাকা হয়েছে। তাহলে আমি বলতে পারি এটা অ্যামাউন্ট, এটা প্রিন্সিপাল 1 বছরের, বলতেই পারি। তাহলে উপরে 1331 লিখে দেবো আমরা, নিচে লিখবো কত 1210, আর এটা দেখতে হবে আমাদের কত পার্সেন্টেজটা তো বলে দেয়নি, পার্সেন্টেজটা আমরা 2 বছরে বলেছি, সেজন্য করতে পারবো। তো এটাকে 2 বছরে করলে কেসে হবে, কাটাকুটি যাবে রে। ডিফারেন্ট নিয়ে নিতে হবে, আমরা আসলে এমন কি জানি, আরে
ও হ্যাঁ, আর এর মানকে বের করলে আমরা ডিফারেন্সকে নিলে হয়ে যাবে সিম্পল ইন্টারেস্টে। হ্যাঁ ঠিক বলেছো। তো ডিফারেন্সটা কত আসছে আমাদের দেখো তো, 121 আসছে। তো 121 আছে ডিফারেন্স, তো এটা কত পার্সেন্ট রে সুদটা? 10%। দেখতেই পাচ্ছ একটা জিরো কম, ওটা 100 দিয়ে গুণ করার কোনো মানে ছিল না, তো এটা 10% বেরালো। ঠিক আছে, তাহলে এবার ব্যাপারটা হচ্ছে এরকম, 10% রেটটা বেরিয়ে গেল তোমার, 10% রেটটা বেরিয়ে গেল। তাহলে বলো যে 2 বছরে এটা হয়েছে, তাহলে বলবে যে আমি মূলধনটা বার করব, তো এর সঙ্গে গুণ করে দাও খালি স্কেলিং ফ্যাক্টর, 11/10, এখানে 11/10, এটা করে দাও 1210, সিম্পল হয়ে যাবে। 11 স্কোয়ার 121 হয়ে যায় আশা করি, তাহলে 11 11 কাটে দিলাম, 121 কাটে দিলাম, তাহলে এক্স এর ভ্যালুটা কত হয়ে যাবে? 1 1 2 3, 1 2 3। বুঝতে পারলে? আর স্মার্ট মেথডটা বুঝতেই পারছো, মাথাতেই করতে হবে তোমাদের। অঙ্ক যত প্র্যাকটিস করবে তত তোমাদের মাথায় থাকবে। কি বিরাট হাজারের আছে, অন্য থাকলে করতে হবে যে এরকম। এই যে তোমাদের শিখিয়ে দিলাম জিনিসটা, আজকে কি তোমাদের মাস্টার এসেছে নাকি? মাস্টার আসলো? না এটাতে এটা করতে হবে, করাটা তারপর করো। চেপন করছি ছাড়ো, ছাড় দাও ছাড় দাও ছাড় দাও, বন্ধ করে দাও। এই অঙ্কটা করো আগে, মানে পরে করবো। রিতম কিছু বুঝতে পারছো কি? 20% আর এর মান কি যে আসলে চেয়েছে আগের গুলো প্র্যাকটিস হচ্ছে না, কোথায় হচ্ছে, কখন হচ্ছে? চারশো টাকা আসবে না, 4000 তোমার কেমন করে আসবে? তোমার 3 বছরের সুদে আসলে 3400, সুদে আসলে এটা তোমাদের 3000-এর কম আসবে হয়তো, বা 3000-এর কাছাকাছি আসতে পারে। কত পার্সেন্ট আসলো রেটটা? পার্সেন্টেজটা কিভাবে বার করে? 3 বছরে এত হয়, 4 বছরে অত হয়, তার মানে ডিফারেন্সটা কত বছরে আছে? 1 বছরে। 1 বছরে মানে ওটাই সুদ ডিফারেন্সটা। তো বিয়োগ করব 3456 থেকে 4147 বিয়োগ করব, ওটাও 56 ধরে নাও, লাও 3456 থেকে 4156 কত হতো রে? 3400, 3500, 3600, 3700, 3800, 3900, 40, 700 হতো। 700 থেকে কত কম হবে? 700 থেকে ওদিকে 6 কম, আর দিকে 3 কম দাও, 9 কম দাও। 700 থেকে 9 কম দিলে কত হবে? 700 থেকে 9 কম দিলে 691.80। দেখো এইভাবে করতে হবে। এরপরে কোন টাকাটা খাটাইছো তুমি? এটা টাকাটা খাটাও নি, 3456, ঠিক আছে, এটা লিখবো নিচে ইনটু 100, বাস রেট পেয়ে গেল। বুঝতে পারলে কথাটা? এটা রেট বেরাবে তোমার। রেট কিভাবে
ইন্টারেস্ট রেট কিভাবে বার করে আমাদের? 1 বছরের টাকা খাটেছে, এই 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 মূলধনটার উপর এটা কেটেছে না। তো এই দশমিকটা উঠাবো, ধীরে ধীরে দুটো শূন্য, এবার কাটাকুটি করো নিজের মতো করে তোমরা। এই দুটো জিরো, এই দুটো জিরো কাটা। এটা কত দিয়ে যাচ্ছে রে, দেখতে পাচ্ছ কিছু? ডবল আছে মনে হচ্ছে। 3 ডবল 6, 4 ডবল 8, হ্যাঁ 800, 56 ডবল না, 5 4 9 6 3 9 9, 8 রেখে 9 6, 3 দিয়ে কাটা যাবে। বা যদি বলি এটা আমি, এটা 2 এর মাল্টিপল হচ্ছে না, 34 ডবল 38 2800, আর এখানে তোমার 500 100, আর 8 আর 6 ডবল তো হচ্ছে না রে 18। স্যার মাইনাস ভুল হয়েছে 20% আনে মনে হচ্ছে, এটা দিয়ে ডবল এটা 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 এখানে ভুলেছে পয়েন্টটা এখানে কত হবে এখানে? 20 হবে না? আচ্ছা, সেই জন্য বলছি আমি তো কাটাকুটি। এবার এটা ডবল হয়ে যাবে, 2 দিয়ে কাটা যাবে, ঠিক আছে? তাহলে 20% আসলো আমাদের আর এর রেটটা, আর এর মানটা, ঠিক আছে? তাহলে আর এর মানটা আসলো 20%। এবার দেখতে হবে যে তোমার মূলধনটা যাচ্ছে, তাহলে x লিখো। 20% মানে কি হচ্ছে, 1/5 মানে 6/5। এই মোবাইল ফোন কে 2 বছর না 3 বছর খাটেছে? 3 বছর খাটে তোমার ওটা হয়েছে 34 56 না কত আছে? 56। সেটা কাটাকুটি করে দাও, উত্তর মিলিয়ে যাবে তোমার, ঠিক আছে? 6 দিয়ে কাটবো প্রথমে, 6 5 30, 6 7 42, 6 6 36, হ্যাঁ 6 6 36, এবার 6 দিয়ে কাটানো, 6 9 54 থাকলো পরে 6 6 36, 6 16 96। তার মানে এখানে গুণ করবো আমরা x এর ভ্যালু 125 ইন্টু 16 না, 125 ইন্টু 16, 8 125 হাজার হয়, 8 125 হাজার, আর ওদিকে হাজার, তোমার 1000 আর 8, তো বেশি হয়ে যাচ্ছে রে বাবা। ওটাই তো বলছি, আর শুধু সুদে মূল্য দিয়েছে, আসলটা কত? হ্যাঁ ঠিকই তো করেছি আমরা। ওটাই তো আমি সুদে সুদে মূল্যে এত টাকা হয়, তাহলে হবে তো? তাহলে এটা কাটাকুটি যদি করলাম, তাহলে 500 লং 80, 80 ইন্টু 25, 8 25 200, আর একটা শূন্য, 2000 হচ্ছে তো। 8 125 তোমার 2000 হবে, হ্যাঁ ঠিক আছে 2000। চলো, এটা সব থেকে বড় গেল, এরকম অঙ্ক তো খুব কমই পাবে তোমরা। এটা টাইম কনজিউমিং অঙ্ক আছে, ঠিক আছে, বার করতে হবে, কারণ এটা ক্যালকুলেটিভ ও দিয়েছে ফের, ঠিক আছে? আমার বিয়োগটা কথাই ভুল হলো রে, ও ওটা বড় আছে না, আমি হচ্ছে ওটা ইয়ে করছি, ডিফারেন্সটা নিয়ে নিচ্ছিলাম, ঠিক আছে? তো এখান থেকে আমরা কিছু কিছু টাইপ বেছে করব। এখানে যেমন রয়েছে এখানে তোমাদের অ্যাপ্রোচটা দেখে নাও, ছাড় দাও লেখালেখি, ছাড় দাও এখনকার। এই অ্যাপ্রোচটা কিভাবে করব আমরা, এই অ্যাপ্রোচটা কিভাবে করব, সবাই বোর্ডের দিকে তাকাও। 5000 টাকা এমন ভাবে রাখলেন, প্রথম বছরে 4%, দ্বিতীয় বছরে 5%, তৃতীয় বছরে 10% সুদ পাবেন। 3 বছরে সেই সুদ আসলে কত টাকা পাবেন? যোগ করতে পারবে, পার্সেন্টেজের যোগ করে করতে পারবে, এক্সট্রা এক্সট্রা করে করো, এক্সট্রা এক্সট্রা করে যোগ করো। সরল না চক্রবৃদ্ধি, ঠিক আছে? পার্সেন্টেজ করে যোগ করো, হয়ে যাবে। সুদ আসলে এই পার্সেন্টেজ কত বেরোবে বলো? 500 টাকার 4% দিতাম বলো। 500 টাকা 4% তো আমার আমার ইয়ে 6 0 0 6 বেটা কোথায় 200? তোমাকে 4% বলতে বলছি আমি, তুমি তো ওই ডেটাটাই তো তোমার মনে নাই, তো কেমন করে হবে? 4% কি বার করে, দুটো জিরো বাদ আর 4 দিয়ে গুণ। 4 দেব না ডবল, ডবল কেন করব? ডবল আমি কি 4 দিয়ে গুণ 20% বার করছি? 50 করে 200 হবে, হ্যাঁ। আমি তো ঠিকই বললাম, তাও আমাকে বেইজ্জত করে দিয়েছে।
200 বলেছিলে তুমি? বললাম না স্যার, দুটো শুরু কাটে 4 গুণ আচ্ছা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো তাহলে কত লিখবো এখানে বলো? এর 4% মুখোমুখি করতে শিখেছি, দুটো জিরো বাদ আর 4 গুণ, তার মানে 200। তারপর এটা বলবে রিতম, এখানে থামবে না, এদিকে তাকাও, বন্ধু বান্ধব তোমার। তারপর এটা বলো 5% কি ব্যবহার করি আমরা? আধা। তো 500 আধা 250, আর 20 আধা 10, তার মানে 260 না রে? যোগ মারো, এই যে 5 4 6 0, এদিক থেকে আমরা যোগটা করতে পারছি কারণ এদিকে কিন্তু যোগটা হাতে নেওয়ার নাই, হলো? আর 10% মানে বাদ 546। এতবার করে বলছি 10% মানে একটা শূন্য বাদ। এরপর যদি কারো মনে না থাকে তাহলে ওকে কি করার ইচ্ছা করবে? 0 5 4 9 0 6, এটা করতে পারবে না? আর যার মাথায় ঘটে এর উপর আইডিয়া নাই তারা কি কম করবে? 5000 ইন্টু 4% মানে 1/25 মানে 26/25, এটা করবে করে। তারপর এটা 5% মানে 1/20, তার মানে 21/20, তারপরটা 11/10। এটা করতে পারবে কি না পারবে না? কাটাকুটি করতে পারবে? পারবে। সব কেটে যাবে ওগুলো, সব কেটে যাবে। সব কেটে যাবে না? একবার কেটে যাবে। 25 দুগুণে 50, এই 2 দিয়ে 2 কাটে গেল, এই 0 আর এই 0 দিয়ে এই 0, তো গুণটা করতে হবে। তাহলে ছাপ এইখানে মুখে মুখে গুণটা করছি না রে, এই যে মুখে মুখে গুণটা করবে, বলবে 26 এর ডবল কত হয়? 52 মানে 520, আর 520 এর সাথে 26 যোগ দাও, 520 এর সাথে 26 যোগ দিলে 546 ইন্টু 11 আছে, 11 দিয়ে গুণ করার নিয়ম শিখেছি না? প্রথমে 6 6 4 10 এর 0, 5 আর 4 এর 9, আর একে 10 এর 0 5, আর একে করতে পারবে তো? তোমাদের হিন্দি মাস্টার ওয়েট করছে। না স্যার, ম্যাথ তো মার্ক। ম্যাথটা এক্সট্রা টাইমে তোমরা নাও, তাহলে আর কি বলবো। তোমাদের কার কার বাড়িতে পড়াশোনা হচ্ছে না বলো তো আমাকে? গাজলে কে কে থাকতে চাও 2 মাস? গাজলে থাকলে তোমাদের গাইড দেবো আমি, যে কোনো একটা রুম ইয়ে করে দিচ্ছি। আমরা পাশের রুমটা দিতে হবে, তাহলে আসবে। পাশের রুমে কোথায় গেল? এই বাড়িতে এই পাশের রুমটা। বাহ, কিন্তু ওই অন্য রুমে থাকা যাবে না, আমি দেখলাম তো কেমন হয় গায়ে। সিসিটিভি লাগিয়ে রাখবো ওখানে, ফোন টোন সব এখানে জমা থাকবে। থাকলে এখানে আপনার এই পাশের রুমে। কারণ 2 মাস টাইম আছে, এই 2 মাসটা কেউ যদি ওয়েস্ট করে দেয় সব থেকে আফসোস করবে ওই লাইফে। 2 মাসে কত খরচা হবে তোমার ম্যাক্স টু ম্যাক্স? 5000 করে বেশি হবে, কারণ মাসি টাসি 2 মাস রিস্ক নিতে পারো তোমরা, ঠিক আছে? 2 মাস রিস্ক নিতে পারো। 4 জন 5 জন যদি থাকে, কোথায় ছিলে তোমরা? আরে তোমরা তো তোমরা তো ই করছো, ফোন ঘাটছো, ই খাচ্ছো, গেম খেলছিল। তোদের ওখানে গেম কে খেলছিল? ধীরাজ খেলছিল? কে খেলছিল গেম? বাহ, গেম খেলা যাবে না। এই 2 মাসটা রেস্ট নিতে পারো, যদি করো তাহলে বাড়ি ঘর সব বলে দিছি আমি, সব রিপোর্ট আছে আমার। বলিনি, নাম বলেনি, তবে আমি আচ্ছা যাই হোক। হ্যাঁ, অভিজিৎ স্যার কে বলবে? একটু ধৈর্য ধরে থাকতে হবে জিনিসটা। না সকালবেলা মাঠে যাচ্ছি, আবার তারপরে রান্না টান্না করছি, 12টা বেজে যাবে খাওয়া দাওয়া করতে। এখন যা হয়েছে হয়েছে, 2 মাস রিস্ক নাও। যদি এর মধ্যে যদি রিপোর্ট তোমার ভালো বেরোয় তাহলে বেরাবে, আর না হলে দেখো কি অবস্থা ব্যবস্থা করবে, ঠিক আছে? তো এইরকম হলো ব্যাপার, 2 মাসটা রিস্ক নিতে পারো। ওই যে রামের ওইদিকে একটা বন্ধুর বাড়ি আছে, ভাড়া নতুন বাড়ি করেছে, থাকতে সব বেশি ভাড়াও নেবে না। কত ভাড়া নেবে? কত
কটা ঘর আছে কটা? তোমার হচ্ছে তোমাদের বাইরে ঘাসিপাড়া মোড়ে ভিতরে যেতে হবে। ওর বাড়িতে ঘাসিপাড়া থেকে একটু ওইদিকে যেতে হবে, শরৎপল্লী ওখানে বাড়ি আছে। যদি ব্রিজ গোটা বাড়ি হবে? আর ফাঁকা পড়ে আছে। রুম কটা ভাড়া আছে? তোমাদের ওই ওরকমই রুম পাঁচজন কটা? থাকলে দিয়ে দিবে কিছু। খরচা করে। ঘর কটা আছে? রুম কটা আছে? হবে না। তুমি আমার হোস্টেলের ওখানে দেখেছিলে আমার হোস্টেলে আলাদা? হবেই, আমি যাই থাকবো যে ওখানে। না, না, তাহলে হবে। আর এই রুম মানে 2-3 জন বলে তাহলে ভাগ ভাগ করে থাকি, তাহলে ঠিক আছে নিজের মধ্যে। আমি চাইছি যে 2 মাস টাইমটা তোমরা ফুল দাও, ঠিক আছে? ওয়েস্ট করো না। বলা যায় না কার কপালে কি আছে, হয়ে যায় যদি, ঠিক আছে? স্যার আমি বলছি যদি এখানে আর কি রাখেন তাহলে আছি, ওই অন্য জায়গায় আমি অনেক শুনলাম যে এই হবে ওই হবে, দুদিন ঘুম করবে 3 দিনের মাথায় যে আমাকে ওই ধোকা দিয়ে দিচ্ছে, তখন ওই সবাই মিলে ওকে দিয়ে বুঝাবে বন্ধু পর যাস না। হ্যাঁ স্যার আমি এগুলো প্র্যাকটিক্যাল ওখানে ফোন টোনের কোনো ব্যবস্থা থাকবে না। যদি হয় তাহলে আমাকে ওরকম বলে, তাহলে আমি ওরকম ভেবে চিন্তে বলবো। ওই ভাই বলেছিল আমাকে, সেভাবে বললাম। তাছাড়া আমার হেডেক নেওয়ার কোনো এক্সট্রা হেডেক নেওয়ার আমার কোনো ই নেই, বুঝলেন? এইটা বলো না ফটফট করে। বাড়িতে এনার্জি পাচ্ছে না বলে কি পাচ্ছে না, হ্যাঁ এদিক ওদিক টাইম ওয়েস্ট করে দিচ্ছ তোমরা, ফুল প্রকাশে করছো না। অলোক এসে থাকলো, এখানে থাকলো, ওখানে থাকলো, নাই। ছেলেটাকে বললাম যে একটু ই করো। আরে সামনে বছরটা গোটা পড়বে, তো কত খরচা হবে তোমার সামনে বছরে? আপনি বলছেন যে হবে, কিন্তু ওখানে যখন ছেলে ছেলে থাকবে না, 4টা যদি ছেলে থাকে না, 4 রকম বুদ্ধি বানাবে ওখানে। এটা আসলে বিকাল আমাকে ভালোই লাগলো না, চল মনে থেকে ঘুরে আসি, এখন একটা শুধু বলে দিল না চল আমাকেও ভালো লাগলো না, পড়াশোনা নিজের কাছে টিমের মধ্যে 4 জন একজন বলবে যে আমি যাবো না, কিন্তু ওকেও নিয়ে যাবে জলদি এটা হচ্ছে ছেলে। আর হ্যাঁ যদি ওখানে 24 ঘন্টা স্যার থাকে তাহলে কিন্তু এরকম করতে পারবে না। স্যার বলছি যে আপনি এখানে ফাজলামি পাইছো তুমি। স্যার এই জায়গাটা সামনে না স্যার ওরকম ছেলে ছেলে যদি মানে গাইড লিডার না থাকে না তাহলে হ্যাঁ গাড়িটা দেখলে হবে না, প্র্যাকটিক্যাল বউ বাড়িতে তাহলে আমি কথা বলে দেখছি যদি হয়। আপনি যদি থাকেন তাহলে ওখানে 24 ঘন্টা গাইড লাগবে, তাহলে ঠিকই হবে। তাহলে আমাদের ওই হাজার উপরে যে আমি এই করবো ওই করবো, আমি যদি বিএসএফ এর ডান্ডার মার খেয়েছো? হ্যাঁ ওরকমই লাগবে ছিল সেম বলতে বলতে আচ্ছা নাও এটা লাস্ট করে নাও, তারপরে তোমাদের হিন্দি ক্লাসটা করতে হবে। আমি এক্সট্রা টাইমে ম্যাথটা করতে হবে। হ্যাঁ? ও সব গল্পগুলো রেকর্ড হয়ে গেল রে। তো বলছে যে সুদের পড়বো 6 মাস আর 3 মাস। ওকে, তাহলে প্রথম কথা সুদের পড়বো 3 মাস মানে মাথায় আসবে তোমার যে 12 মাসে 8%। तो 3 মাসে कितना होगा, যেটা কত দিয়ে ভাগ করা আছে? তো একে 4 দিয়ে ভাগ করতে পারবে? তো একটা সার্কেলের রেট তোমার হয়ে গেল 2। তো 9 মাসে, তো 3 মাস বলেছে না, তো 3 মাস 3 মাস 3 মাস কত সার্কেল লাগবে? 9 মাস হতে গেলে 3টে সার্কেল লাগবে না? 3 3 3 করে। তাহলে 2% আমি ডাইরেক্ট বলবো যে 3টে সার্কেল, তোমাদের 3টে সার্কেলের রেশিওটা মনে আছে? 3:3:1। ওটা কিন্তু সার্কেলের, ওটা কিন্তু বছরের নাই, ঠিক আছে? 3:3:1। তাহলে এটাকে গুণ করব, ঠিক আছে? কার 2% নিয়ে আসবো? ক্যাপিটালের, প্রিন্সিপালের। প্রিন্সিপালের 2%, প্রিন্সিপাল 3000 আর 30000, 30000 এর 2% কত হবে? তারপর এই বলবে কত হবে? 30000 এর 2% 30000 এর 1% বলো নন্দিনী। 300, দুটো জিরো বাদ, আটাকে ডবল করে দিলে হয়ে যাবে 2%, 600। বলবে রিতম 600 2% কত হবে? স্যার দুটো জিরো বাদ দিতে বল, দুটো জিরো বাদ দাও, ডবল, তার মানে 12 হচ্ছে। বলো আমাকে, নেক্সট বলো আমাকে, এই অমিত বলো যে 12 এর 2% কত হবে? 12 2% 6 12 2% কি বলেছিল? পয়েন্ট
2.4 এই যে দেখো 1% 0.12 আর 2% কত হবে, ডবল হবে না 0.24, তো 0.24 যোগ করবে। এটা গুণ করো, 3 6 1800, 3 12 36, 1836 পয়েন্ট। এটা আছে না নাই উত্তরটা দেখো তো, হ্যাঁ রাইট নালে কান কাটে দিব তোমার। হ্যাঁ হয়ে গেছে, তাহলে এটা এতটুকুই রাখছি, ক্লাস এক্সট্রা করাতে হবে, নালে তো ক্লিয়ার করতে পারছি না প্র্যাকটিসটা, ম্যাথটা তো আরো একটু কাম করে। খাবার খেয়েছি তার জন্য আমরা তাহলে এসো, তাহলে হিন্দি ক্লাসে তো হবে না না। জিকেটাতে একটু আমাকে ফোকাস দিতে হবে। কথা বলছি। স্যার ওই কি বলতে চাইছে দাঁড়াও আমি এটা লক করে নিই। ওমে আর আমি একটা কথা দাঁড়াও এটা আমি রেকর্ডটা করে নেই, তোমাদের কথাগুলো রেকর্ড হয়ে যাবে। অনেক করে রেকর্ড হয়ে গেছে হয়ে যাক, শুনে নেই আমার কথা। হ্যাঁ শোনা যায় না ভিতরের কথা বেশি শোনা যায় ঠিক আছে, যাই হোক ওটা কাট করে দিতে হবে আর কি, আর শুনলেও তো কি কেন ওটা আমাদের কেন কাটবো, ওগুলাই বেশি করে লোকজন শুনবে। ছাত্রদের জন্য রেকর্ড করা, তাছাড়া এগুলো প্রশ্ন তো রেকর্ড করা যাবে না, এটা বইয়ের প্রশ্ন, ওরা কপিরাইট দিয়ে দেবেন, ছোট চ্যানেল খুঁজে পাবেন। ইউটিউবে আমিও টাইপ করবো প্রশ্ন, এসএসসির প্রশ্ন আবার বই টাইপ করলে ওর হয়ে গেল, আমি টাইপ করলে আমার হয়ে গেল, এরকম ব্যাপারটা। আর এত তো প্রশ্ন আছে, টাইপ করে টাইম ওয়েস্ট করে তো লাভ নাই, ওই সময়টাতে আমি আরো 100টা 200টা প্রশ্ন করে দিব। আমি কালকে কিছুটা জেরক্স করে নিয়ে আসলাম টাইম ওয়াইজ লাভ কার খুলবে কিছু বলা যাবে না, 2 মাস টাইম আছে, 2 মাসের